বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজারে নবগঠিত বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়ন উদ্বোধন করে একথা বলেন তিনি। বিজিবি মহাপরিচালক জানান, ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি। এদিকে রমজানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অল আউট অ্যাকশনে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। কক্সবাজারে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়ন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত হত্যা বন্ধে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানান উপদেষ্টা। সীমান্ত হত্যাটা কিছুদিন আগেও এই বিজিবি এবং বিএসএফ এর যে উচ্চ পর্যায়ে এক ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল, ওখানেও কিন্তু এটার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, বাট এই ঘটনাটা যেন কমায় আনা যায় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এইটা পুরাটা যে আমাদের হাতে তো নাই, যেহেতু হাতিয়ারটা তো ওরা ইউজ করে। আপনারা যেটা চাচ্ছেন বা ওইটা তো আমি হয়তো অফিসিয়ালি কিছু বলতে পারবো না। বিজেপি মহাপরিচালক বলেন, দিল্লিতে বিজেপি বিএসএফ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আমরা বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না, এবং এটা যদি মেনে নেই তবে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। আমাদের এই দিক থেকে যত যাই হোক, অবৈধ অনুপ্রবেশকর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না। এদিকে রমজানের নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করেন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে ডিবি। চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। পবিত্র মাহে রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দী করতে পারেন, সেজন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। চুরি ছিনতাই রোধে রাজধানীর টহল বাড়িয়েছে যৌথ বাহিনী। রাতে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। যেগুলো করতেছে খুবই ভালো করতেছে, এগুলো না হলে তো রাস্তাঘাটের যে পরিস্থিতি খুবই খারাপ। ছেলে বাইরে যাচ্ছে, আমি ওকে নিয়ে যাচ্ছি, এখন একটা সিকিউরিটি পেলাম, এটা আমাদের জন্য ভালো। তারা তাদের দায়িত্ব পালন করতেছে, এটা অবশ্যই জনসাধারণের জন্য এটা আনন্দের বা স্বস্তিকর ব্যাপার। খুব ভালোভাবে দেখছি। ফাইনালি হোপফুলি আমরা ভালো রিফ্লেকশন দেখতে পাচ্ছি এবং আশা করি এটা কন্টিনিউ থাকবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।